উত্তর পাড়ার মেয়েটাকে বিয়ে করেছো লাখিকে দেন মোহর ফাঁকি দিয়া, 1 লাখ টাকা দেন মোহর, মাত্র 1000 টাকা নাকের ফুল, জীবনটাই ভুল, কেন যে বলেছিল কবুল, কথা কয় না কেন? নিয়ে এসে বিয়ে করে বাসর করে, ছেলে খুব চালাক, মেয়ের কাছে যায় না, সোফায় বসে আছে, মেয়ে খাটে বসে আছে। ফেরেশতারা মনে ওই সময় নাই, ওই সময় আছে। শোনেন তাহলে, মেয়ে বলতেছে কি গো দূরে থাকলে কি ভালোবাসা হয়, আসো কাছে আসো। ছেলে বলতেছে না যাওয়া যাবে না। কেন? হুজুর বলেছে মহরানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তো তোমার মহরানার টাকা নাই, দাও। থাকলে কি আর এত দূরে থাকতাম, বলছেন নাই? তা বলতেছে কি করা যায়? কি করা যাবে, হুজুর বলেছে একটা উপায় আছে। সেটা কি? কয় স্ত্রী যদি মাফ করে দেয় তাহলে সমস্যা নাই, জীবন শুরু করা যায়। কথা বোঝেন নাই? মেয়েটা কি আসলে মাফ করার জন্য বসে আছে না ব্ল্যাকমেল করা হচ্ছে? কথা কন না কেন? মেয়েটা চিন্তা করলো বাবা গরু ছাগল জবাই করিয়া 300-400 মানুষ খাওয়াইলো, স্বামী যদি কাছে না আসে ও 7-8 টাকা দিয়ে কি করবো কি? তুমি আমি তোমার মাফ করে দিলাম, আসো। কথা কয় না কেন? এ ভাই 1 লাখ টাকা মাফ করে এরকম দরদি আছে দুনিয়া? কথা কন না কে? 2000-5000 মাফ করেন আর 1 লাখ টাকা মাফ করবি? এটা মাপ না, এটা মাপ না, এটা মাপের নামে ডাকাতি, এটা মাপের নামে ডাকাতি। কারণ মহিলা এদিক মা বোনদের মহরানা পাওয়া এটা তাদের অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। কথা কয় না কেন? হযরত আলীর সাথে বিশ্বনবী বিয়ে দিবে। আলী ভালো মানুষ না খারাপ মানুষ? সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষ। ইসলামের কয় নাম্বার খলিফা? 4 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। আলীর মতো একটা দামি মানুষ, তার সাথে বিয়ে দেবেন ফাতেমা। বলতেছে খালি এমনি বিয়ে করলে হবে, আমার মেয়েকে বিবাহ করতে গেলে দেনমোহর দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী করছে দেনমোহর পাবো কই, আমার তো টাকাই নেই। বিশ্বনে বলতেছে যে তরবারি ঢাল দিয়ে যুদ্ধ করো, ওগুলো বিক্রি করে হলেও দেওয়া লাগবে। কথা কয় না কে? তাহলে হযরত আলী আর ফাতেমার যদি দেনমোহর দেওয়া লাগে, আপনার আমার লাগবে না? সামান্য হলেও তো দিতে হবে ভাই, সামান্য হলে। আপনি 20,000 দেন, এতে যদি ম্যানেজ করতে পারেন ভালো। 30-40-50,000 দেন, সাধ্য অনুযায়ী আপনি দেন। এটা যে ধরা বান্ধা তা না, 10 লাখ 20 লাখ দিতে হবে এমনটা তো না। আপনি 1000 টাকা নাকের ফুল দিয়ে 99,000 টাকা বাকি দিয়ে জীবন শুরু করতেছে। মেয়ের মহরানার অধিকার প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে নিজে শ্বশুর বাড়ির থেকে জোর করে যৌতুক নেওয়ার জুলুমের অধিকার প্রতিষ্ঠিত করতেছেন। এ কথা বলে না কেন? হালাল পদ্ধতিটা নিচে পড়ে গেছে আর হারাম পদ্ধতিটা ওপরে উঠছে। যৌতুকের নেওয়াটা এটাই বেশি প্রাধান্য। মেয়ের বাপেরাও তো আজকাল মেয়ে মানুষ করে মানে বিপদে পড়ে গেছে। বিপদে পড়ছে ওই জন্য কারণ মেয়েটাকে পর্দায় রাখতে পারেনি। মেয়েটা যদি ঢিলা ঢালা বোরকা পরে পর্দা করে ছোট থেকে বড় পর্যন্ত করতো, এলাকার ছেলেরা লাইন দিত মোটরসাইকেল দিয়ে বিয়ে করার জন্য। উল্টো শ্বশুরও ম্যানেজ করার জন্য চা পান সিগারেট খাওয়াইতো। কথা কয় না কে? হ্যাঁ, কিন্তু মেয়েটাকে তো আপনি বানাইছেন, এলাকার সবাই জানে আপনার মেয়ের নাক কেমন, চোখ কেমন, ঠোঁট কেমন। কথা কয় না কে? যে জিনিস দেখছে তার উপর কিসের রুচি? ওটা মার্কেটে চলে তো দিবাই যখন জীবনের সাথে তো 2 লাখ দেও দেখতেছি। না দেখা জিনিসের প্রতি আকর্ষণ আছে। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? আল্লাহর একজন অনেক বড় ওলি, নাম হলো আমর বিন আস। কি নাম? বিয়ে করবেন, পাত্রী খুঁজতেছেন 2 বছর, মেয়ে খুঁজে পায় না। কারণ তার মনের হলো বাসনা যে এমন একটা মেয়ে আমি বিবাহ করব যে মেয়েটা হবে দিনদার, নেককার, নামাজি, কোরআন পড়ে, পর্দা করে। কারণ নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু আমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান আসবে তারে আমি এই জামানার বড় আলেম বানাবো। কোন সুবহানাল্লাহ। বিয়ে করার আগে যুবকদের বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার আছে না নাই?
বিয়ে করে মাথা গরম করে তালাক দে, তালাকের মাসালা খুঁজতে হবে না। বিয়ে করার আগে কোন কোন কারণে বিবি তালাক হয় এই তালাকের মাসালা জানে বিয়ে করা লাগবে। কথা কয় না কে? কথা কি অযৌক্তিক নাকি? যে কোনো জিনিস শুরু করতে গেলে ওই বিষয়ে জ্ঞান লাগে। দাম্পত্য জীবন শুরু করতে গেলে কোন কথা বললে, কোন আচরণ করলে, কি বললে বউ তালাক হয়, এই তালাকের ওপর আগে জ্ঞান নেন। তাছাড়া খালি হুজুরদের বিরক্ত করবেন। কথা কয় না কে? আমার ভাইরা মন খারাপ করবেন না, ভালো করে কথাগুলো শুনে যান। আমর বিনাশ আল্লাহর ওলি বিয়ে করবেন, পাত্রী খুঁজে পায় না, একবার বের হয়ে যাচ্ছেন, বন্ধুর সাথে দেখা হয়ে গেলে, বন্ধুরে বিয়ে করেছো বলে না করি নাই। আমি এমন একটা নেককার দিনদার মেয়ে চাই যে মেয়েটাকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, পর্দা করে, সুবহানাল্লাহ কোন, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বিধিবিধান মোতাবেক চলে। বলি এমন একটা মেয়ে তো এই গ্রামে আছে, আমি যতটুকু জানি তার মার বাবা ছাড়া দুনিয়ার কেউ তারে দেখে নাই, সুবহানাল্লাহ কোন। বলতেছে ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখা গেল আসলেই তাই, ওই মহিলাটাকে তার মার বাবা ছাড়া দুনিয়ার কেউ দেখেনি। তখন আমর বিন আস তাকে বিবাহ করলেন, বলেন সুবহানাল্লাহ। আমর বিন আস বিবাহ